ব্লক ও ভূমি সংস্কার দপ্তরের তরফে পুলিশের কাছে এফআইআর দায়ের করবার আগেই শ্রীমতী নদী থেকে মাটি তোলার কাজ শুরু করে দিল জমির মালিক। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভা থেকে ভাড়া করা ট্রাক্টর ও জেসিপি দিয়ে নদীর বুকে ফেলা মাটি তুলে নেবার কাজ শুরু হয়েছে। কালিয়াগঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডের গুদ্রিবাজার এলাকায় শ্রীমতী নদীর জলা ভরাট করার অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে বিএলআরও এবং আইসিকে সাথে নিয়ে অভিযান চালান পৌরপ্রধান রামনিবাস সাহা। অবৈধভাবে নদীর জলা ভরাটের জন্য জমির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবার সিদ্ধান্তের কথা ঘটনাস্থলেই জানান বিএলআরও সুমন্তা মাং। বৃহস্পতিবার সেই এফআইআর দাখিলের আগেই সকাল থেকে মাটি তোলার কাজ শুরু করেছেন জমির মালিক। এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান, স্পটে যাওয়ার পর আমরা অ্যাকচুয়াল মালিককে আমরা পাইনি। মালিক আসার পর আমরা বিএলআরও সাহেবের সাথে বলার পর উনি কথা দিয়েছেন, আইসি সাহেবের সামনে কথা দিয়েছেন যে আমি যা মাটি ফেলছি টোটাল মাটিটাই আমি তুলে নেব। এই অবধি বলছি যে একটা গার্ডওয়াল প্রাচীর তৈরি করছে ওটাও ভেঙে দেবে। আর তার প্রতিফলে আজকে দেখলাম উনি পৌরসভার থেকেই জিসিবি গাড়ি ভাড়া করছেন, উনি নিয়ে টোটাল মাটি তোলা হচ্ছে। তো এই খরচটা কে দিবে? খরচ উনিই দিবে। আমাদের যে সিস্টেম আছে সেভাবে সিস্টেমে যেটা ভাড়া আছে 1200 টাকা ঘন্টা, জিসিবির ভাড়া আছে, ট্রাক্টরের ভাড়া আছে, উনি দিয়ে দিবে আমাদেরকে সব। আচ্ছা, আরেকটা যেটা কথা বলছি, যেটা কালকে সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সেই বিষয়টা আমাদের কতদূর আগালো? সে ওনাকে একবার সুযোগ দেওয়া হলো যে যদি সম্পূর্ণ হ্যাঁ সে আবার সুযোগ দেওয়া হলো ওনাকে আবার, যে যদি উনি টোটাল মাটি তুলে নেন তাহলে ওনারা বিবেচনা করবে যে সবাই মাটি একবার করে ফেলবে, যদি কেউ অভিযোগ না করে তাহলে মাটি ভরে যাবে, আর যদি মাটি তুলে নেয় অভিযোগ হবে না। এইভাবে চলতে থাকলে কি হবে? শ্রীমতী নদী তো শেষ হয়ে যাচ্ছে। না, শ্রীমতী নদী শেষ হবে না, এই কথা আপনাকে আমি দিচ্ছি। যদিও এ বিষয়ে জমির মালিক মিঠু দেবগুপ্ত বলেন, তিনি যে অংশে মাটি ফেলেছিলেন সেটি তার নিজস্ব জমি। তবে প্রশাসন নির্দেশ দেওয়ায় তিনি আপাতত মাটি তুলে নিচ্ছেন। তবে আগামীতে তিনি আইনের দ্বারস্থ হবেন। না, ওটা আমার নিজের জায়গায় আমি নিজে ফেলেছি। সেখানেই প্রশাসন তরফ থেকে বলছে যে নিজের জায়গায় ফেললেও যেহেতু নদীর সঙ্গে জায়গাটা লাগা, আপনারা 15 থেকে 20 ফুট জায়গাটা ছেড়ে দিয়ে মাটিটা তুলে দিয়ে তারপরেই কাজ করেন। এর আগেও তো একবার আপনাকে বলেছিল, সেটা আমি সেই সময় দিয়েছিলাম। সেই সময় আমি তোলা হয়েছিল, কিন্তু তোরা নতুন করে আবার পদক্ষেপ যেটা নিল যে বলছে যে না, ওটাতে খুশি না, আপনারা আরও তুলতে হবে মাটি। তো যদি আপনার জায়গায় হতে তাহলে মাটি তুলতে যাচ্ছেন কেন? ওনারা বলছে যে নদী সংলগ্ন জায়গা, আপাতত মাটি তুলেন, এটাই নাকি তাদের চরিত্র, মানে নেচার নাকি জমির, কি বলে ওটা। গতকালকে তো আপনি বলছেন আপনার নিজের জায়গায় আপনি যে মাটি ভরাট করেন বা যাই করেন আপনি করতে পারেন, কিন্তু গতকালকে তো বিএলআরও সাহেব ওখানে যায় বলছে যে আপনার জায়গার বাইরেও নদীর মধ্যে যেহেতু আপনি মাটি ভরাট করেছেন সেহেতু আপনার নামে এফআইআর করার কথা বলছে। তো কি বলবেন? এত বড় একটা কথা আপনার নামে বলে দিবে? হ্যাঁ, বলেছে। এখন বেআইনি এটা তো জানি না কিছু। কে বেআইনি কথা বলছে? উনি বেআইনি কথা বলছে? বিএলআরও সাহেব বেআইনি কথা বলছে? আমার তো সেটা কি আছে আমি তো বুঝতে পারছি না, এটা আইন কি আছে আমাকে জানতে হবে। মৃতপ্রায় শ্রীমতী নদী বাঁচাতে পৌরপ্রধান, বিএলআরও এবং আইসির সক্রিয় ভূমিকায় অত্যন্ত খুশি কালিয়াগঞ্জের পরিবেশ সচেতন নাগরিকরা। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।